আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ জি, আমি নিউ ইয়র্ক জামাইকা থেকে বলছি। আমি মাশাআল্লাহ। প্রশ্ন করতে চাচ্ছি যে ইদানিং মনে করেন আমরা যারা অ্যারাবিক লাইনে পড়ি নাই, আমরা তো তোপ পড়ি না বা টুপি পড়ি না। তো হুম, হুম, ইদানিং মসজিদে আমি প্রশ্ন পাইছি যে এরকম ওনারা বলতেছে যে আমরা তো আপনারা তো টুপি পড়েন না, ইয়া পড়েন না, প্যান্ট পড়েন না, আপনারা তো আল্লাহওয়ালা না। ইভেন হুম, কি হুম। মসজিদেও আমি দেখছি যে ওনারা ওই অন্য পোশাকধারী মানুষ যদিও ইমামতিতে বেশি যোগ্যতা রাখে, ওনাদেরকে সিলেক্ট করা হয় না ইমাম হুম, না আসলে। এই আচ্ছা। সম্বন্ধে একটু জানতে চাইতেছি। আর ইদানিং দেখতেছি যে ওই কিছু টুপি ভাই তারা রইছে, ওনারা তারা কি টুপিকে ইসলামিক আমি ইসলামিক যেটা প্রশ্ন করি আপনাকে শুনেন। তারা কি জি, বলছে যে টুপি লাগালে আল্লাহওয়ালা হয়ে যায় নাকি? টুপি টুপি তোব অথবা এগুলি জুব্বা, লাগালে হ্যাঁ, আল্লাহ আল্লাহ জুব্বা হয়ে যায়। জুব্বা জুব্বা পরলে আল্লাহওয়ালা হয়ে যায়। জি 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 জি, ওনারা ওদেরকে সবসময় পড়ে, ওনারা এর এর তাবলিগ করে। প্রমাণ কি? এর প্রমাণটা কি ওদের জিজ্ঞেস করবেন যে এর প্রুফ কি যে পোশাকে শুধু আল্লাহওয়ালা হয়? আর ওয়াহিদ আরেক আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল এই রিলেটেড যে ওনারা ওই এখন নতুন কিছু টুপি বাইর হইছে যেটাতে মদিনা শরীফের ইয়া করা থাকে, পিকচার ওনারা ওই সেলাই করি বা এমব্রয়ডারি করা থাকে। তো এ সম্বন্ধে একটু বলবেন যে এটা তো মনে হয় যে কিরকম একটা পূজার মতো শুরু হয়ে যাচ্ছে। এরা এরা বেরেলবি হবে সম্ভবত, রেজবি বেরেলবি, তাই না? আপনি যে মসজিদে যাচ্ছেন তারা কি এরকম? কারণ মদিনার ছবি রাখবে বা গম্বুজের, সবুজ গম্বুজের ছবি রাখবে টুপিতে, এরা সাধারণত এই বেরেলবি গুলো হয়ে থাকে। হম, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। ভাই হয়তো লেনেন নাই। যাই হোক, ওনার প্রশ্ন আপনারা শুনলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশ্ন করলেন যে আজকাল কিছু মসজিদে, আমরা আমেরিকায় আছি, সেখানে গেলে কেউ জুব্বা পরে আসে আর তার সাথে টুপি থাকে। আবার কেউ প্যান্ট শার্ট পরে আসলে তাদেরকে তারা ঘৃণার দৃষ্টিতে দেখে এবং তারা বলে যে আপনারা আল্লাহওয়ালা না। কেন? যে আপনারা টুপি পরেন না বা জুব্বা পরেন না। তো তাদেরকে বলবো যে টুপি আর জুব্বাতে প্রমাণ করে না যে আল্লাহওয়ালা মানুষ। মানুষের, হ্যাঁ, এসব বাহ্যিক রূপ চেহারা মোটেই ঈমান ইসলামের প্রমাণ বহন করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম। আল্লাহ তোমাদের রূপ চেহারাও দেখেন না, তবে দাড়িটা কিন্তু রূপ চেহারা শুধু না, এটি ইবাদত। এটা মনে রাখবেন, দাড়ি থাকতে হবে। আপনার জুব্বা টুপি থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু দাড়িটা অবশ্যই থাকতে হবে। কিন্তু এমন দাড়ি মোনা থাকবেন আর বলবেন যে আল্লাহওয়ালা না, এটা ভুল ধারণা। তাহলে আপনার বড় একটা ঘাটতি আছে, ঘাটতি আছে। আল্লাহ তোমাদের রূপ চেহারা দেখতে চান না। কে দেখতে সুঠাম, আর কার লেবাস পোশাক ঢিলা ঢালা একবারে, আর জুব্বা, আর কার টুপি আছে, কার কত উঁচা টুপি, হ্যাঁ, কার কত কলিওয়ালা টুপি, না, এগুলো দেখেন না। ওয়ালা এলা আজসা দেখুন, তোমাদের দেহ দেখেন না, বডিও দেখেন। ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখেন, এবার তোমাদের কর্মগুলি দেখেন। অন্তরে ঈমান কতটা বদ্ধপরিকর, কতটা ঈমান, হ্যাঁ, শক্ত হয়ে বসে আছে, যে ঈমানকে দুনিয়ার কোন শক্তি কেড়ে নিতে পারবে না। সেটা আল্লাহ জানছেন, আমরা জানছি না, সেটা গোপনীয় বিষয়। পাশাপাশি আমরা দুইজন বসে আসি, একজনের ঈমান সারা দুনিয়া কেড়ে নিতে পারবে না। জি, না কোনো প্রলোভন দিয়ে দুনিয়ার সারা পৃথিবীর রাজত্ব দিয়ে কেড়ে নিতে পারবে, আর না তার, হ্যাঁ, প্রাণ নাশ করে তাকে হত্যা করে কেড়ে নিতে পারবে। ঈমান ইসলাম অন্তরে কেড়ে নিতে পারবে না। আর একজন পাশে বসে আছে, 3 পয়সায় বিক্রি হয়ে যাবে। তাকে যদি বলা হয় যে একটা চেয়ারম্যান বানাবো, তাতে বিক্রি হয়ে যাবে। বুঝা গেছে? তোমাকে এবার সুযোগ দেওয়া হয়, তাতে বিক্রি হয়ে যাবে, সব বিক্রি করে দিবে, জান্নাত বিক্রি করে দিবে দুনিয়ার, হ্যাঁ, তুচ্ছ তুচ্ছ জিনিসের বিনিময়। জি, ঈমান ইসলাম শেষ করে ফেলবে। জি, নাসাউল্লাহ সালামাত ওয়াল আফিয়া। তো আল্লাহ কলব দেখেন, অন্তর দেখেন। আর কি দেখেন? শুধু অন্তরে দাবি করলে হবে না, কারণ এক শ্রেণীর বেদিনগুলো কিন্তু আমাদের সমাজে এরকমটাই করে। শুধু দাড়ি রাখলেই হবে, আর শুধু মসজিদে গেলেই হবে, নামাজ পড়লেই হবে, আমাদের অন্তরটা ভালো না।
যারা দাঁড়িয়ে রাখে, যারা নামাজ পড়ে, ওদের অন্তর ভালো না, আমাদের অন্তর খুব ভালো। না, এরা শয়তান, এরা শয়তান, এতে কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু অন্তরের কথা বলেননি, ওয়া আমালিকুম, তোমাদের অন্তরে ঈমান আছে এর প্রমাণ বহন করে তোমাদের বাহ্যিক আমলগুলি। তোমাদের কাজকর্ম কেমন? তোমাদের আচার-আচরণ কেমন? হ্যাঁ? তোমাদের ইবাদত বন্দেগীর কোয়ালিটি কেমন? তোমরা কি মুরগির ঠোকর মারো ঠিকা সারো? না ফজরের সময় ঘুমাও সূর্য উঠিয়ে তারপরে সকাল ৯টা-১০টায় যখন কাজে বেরোলে তখন নামাজ পড়লে, অথবা পড়লে না খেয়াল খুশি, কুপ্রবৃত্তির অনুসরণে যখন মন চাইলো পড়লে, যখন মন চাইলো পড়লে না? নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পুরোপুরি গোলামি, দাসত্ব মেনে নিয়ে আল্লাহ যেদিকে যেতে বলে সেদিকে যাচ্ছেন আপনি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ হয়ে গেছে, আর শুয়ে থাকার কোনো সুযোগ নেই, আর বসে থাকার কোনো সুযোগ নেই। এখন উজু করে প্রস্তুত হইতে হয়, মসজিদে যেতে হবে পুরুষ মানুষ, মহিলাকে মুসাল্লায় দাঁড়াইতে হবে, সালাত আদায় করতে হবে ওয়াক্তের ভিতরে। জি, আল্লাহ ৫ ফরজ করেছেন এবং ৫ ওয়াক্তে ১৭ রাকাত ফরজ করেছেন। হ্যাঁ, ১৫ রাকাত করার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই আপনার, কোন এখতিয়ার নেই। এটা হচ্ছে আল্লাহর গোলামি। এই আমল আল্লাহ দেখতে চান। রমজান চলে আসছে, সিয়াম পালন করতে হবে, কোনো এখতিয়ার নেই এতে। একমাত্র যদি শরীয়তে ছাড় থাকে, যার জন্য ছাড় রয়েছে তার। জি, খেয়াল খুশি নয়। জাকাত, কোটি, কোটি টাকাও যদি জাকাত আসে, যারা বড়, বড় পয়সাওয়ালা তাদের অনেকের কোটি, কোটি টাকা জাকাত বেরোবে। এত টাকা চলে যাবে? না, কোনো সুযোগ নেই। জি, এই আমল আল্লাহ দেখতে চান। জি, ফরজ ওয়াজিব দেখতে চান। হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা আল্লাহ দেখতে চান। তারপরে কত কে সুন্নত, হ্যাঁ, নফল করতে পারছেন, আল্লাহ সুন্নত মুস্তাহাবও দেখতে চান। জি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহওয়ালা বান্দা সে যার অন্তরে ঈমান রয়েছে এবং সেই ঈমানের প্রমাণ বহন করে তার আমল। লেবাস পোশাক নয়। তবে ঢিলাঢালা পোশাক হওয়া ভালো। ঢিলাঢালা পোশাক ভালো। যারা প্যান্টও পরছেন তাদেরকে বলব যে টাকনার নিচে কাপড় পরবেন না, হারাম। এত টাইট পরবেন না যে আপনাকে রুকু সিজদা করতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, আপনাকে তাশাহুদের বৈঠকে বসতে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। খুব কষ্ট করে বসে আছেন একবারে। না, এইরকম পোশাক চলবে না। সেটা ইসলামের বিষয়। কিন্তু এই নয় যে শুধু জুব্বাতে ইসলাম ভরা আছে, না, এমন কথা নয়। যার জুব্বা সুবিধা হয় জুব্বা পরবে, পাঞ্জাবি পরবে, শার্ট পরবে, প্যান্ট পরবে, কিন্তু ইসলামিক প্যান্ট হইতে হবে। অন ইসলামিক প্যান্ট হইলে হবে না। টাকনার নিচে কাপড় পরা হারাম, সেটা জুব্বা হইলেও হারাম, আর প্যান্ট পরলেও হারাম, লুঙ্গি পরলেও হারাম, যে কোনো পোশাক পরেন না কেন। জি, বারাকাল্লাহ ফিক। আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করুন। আর বললেন যে টুপি, টুপিতে মদিনার ছবি, হ্যাঁ, এটা হচ্ছে শিরক বিদআতের সংকেত। কারণ তারা মাজার পূজায় বিশ্বাসী। ওই যে সবুজ গম্বুজ, নবী সাল্লাল্লাহু হুজরায় মোবারক, যে মা আয়েশা রাদিয়াল্লাহু হুজরার উপর যে গম্বুজ কোন শাসক তৈরি করেছিলেন, যেটি ভালো কাজ হয়নি করা। তো কোন এক শাসক পরবর্তীকালে করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের আমলে, খোলাফায়ে রাশেদিনের যুগে নয়। তো সেই গম্বুজটা তাদের টুপিতে থাকে, এটা প্রমাণ বহন করে যে তারা শিরকি মাজার পূজার আকীদা বিশ্বাসী। জি, আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং আল্লাহ আমাদের তৌহিদ সুন্নাতের উপর আল্লাহ যেন আমাদেরকে ইস্তেকামা দান করেন, অবিচল রাখেন। বারাকাতুল্লাহ। সালাফি.9 রাসূলের কথা বলে।